2026 সালের রিপোর্ট। বাংলাদেশের ধর্ষণের ভয়ঙ্কর চিত্র ও বিশ্লেষণ। 2026 সালে প্রথম 4 মাস পার হতে না হতেই বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র সামনে আসছে। আজ আমরা ডেটা ও গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করে দেখাবো আমাদের চারপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রথমেই নজর দেওয়া যাক 2026 সালে প্রথম 4 মাসের মাসিক পরিসংখ্যান। বছরের শুরুতেই জানুয়ারি মাসে সর্বোচ্চ 35টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। যদিও ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই সংখ্যাটি কিছুটা কমে যথাক্রমে 32 এবং 30-এ নেমেছিল, কিন্তু এপ্রিল মাসে তা আবারও বেড়ে 33টিতে দাঁড়িয়েছে। এবার দেখা যাক এই অপরাধগুলো কতটা পাশবিক ছিল। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো প্রতি 4টি ঘটনার একটি ছিল গণধর্ষণ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোট ঘটনার 65% ছিল একক ধর্ষণ, মানে 25%। এছাড়া 10% ক্ষেত্রে ধর্ষণের পর ভিকটিমকে হত্যা বা অন্যান্য নৃশংসতা করা হয়েছে। অর্থাৎ অপরাধীরা কেবল অপরাধ করেই ক্ষান্ত হচ্ছে না, তারা দলবদ্ধভাবে এবং চরম প্রাণঘাতী হয়ে উঠছে। এবারে বিশ্লেষণে দেখা যাক কারা এই পাশবিকতার শিকার, মানে কোন বয়সের নারী ও শিশুরা এমন পাশবিকতার শিকার হয়েছেন বেশি। ডেটা বলছে ভিকটিমদের মধ্যে 80% জনই অপ্রাপ্তবয়স্ক। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে 13 থেকে 18 বছর বয়সীরা। এরপরই আছে 7 থেকে 12 বছর বয়সী শিশুরা। 6 বছরের নিষ্পাপ শিশুরাও নিরাপদ নয়, যাদের হার 15%। প্রাপ্তবয়স্কদের হার এখানে মাত্র 20%, যা আমাদের সমাজ ও পরিবারের শিশুদের চরম নিরাপত্তাহীনতাকে নির্দেশ করে। সবথেকে বেদনার জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরা যেখানে সন্তানদের সবথেকে নিরাপদ মনে করেন, সেখানেই থাবা বসাচ্ছে এক শ্রেণীর লম্পট শিক্ষক। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাদ্রাসায় শিক্ষকদের দ্বারা সংঘটিত ধর্ষণের ঘটনা পাওয়া গেছে 14টি। অন্যদিকে সাধারণ স্কুল ও কলেজে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 8টি। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা জেনারেল, কোথাও শিশুরা আজ সুরক্ষিত নয়। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, এগুলো ধ্বংস হয়ে যাওয়া এক একটি পরিবারের কান্না। মাদ্রাসা ও স্কুলের মতো পবিত্র জায়গাগুলোতে যদি শিশুরা নিরাপদ না থাকে, তবে সমাজ যাবে কোথায়? কঠোর আইন এবং দ্রুত বিচারের পাশাপাশি আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার কাছে পড়ছে, তা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।